উত্তর চীনের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভির তথ্য মতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ চাংচি শহরে লিউশেন ইউ কয়লা খনির ভূগর্ভে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খনিতে বিষাক্ত কার্বন মনোক্সাইডের মাত্রা নির্ধারিত সীমা পার করায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় খনির নিচে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গৌচিং একটি দল নিয়ে উদ্ধার কাজ এবং দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবেলার তদারকি করতে ঘটনাস্থলে গিয়েছেন। রয়টার্সের তথ্য মতে ঘটনার সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের আটক করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন এবং ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করেন। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে সামাল দেওয়ার আহ্বান জানান। চীনে বিপুল পরিমাণ কয়লা উত্তোলনের চাপে প্রায়ই নিরাপত্তা আইন লঙ্ঘনের খবর পাওয়া যায়। এ কারণে ২০০০ সালের দিক থেকে দেশটিতে এ সম্পর্কিত কঠোর বিধিমালা কার্যকর করার পর এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা কমেছে। তবে লিউশেন ইউ এর দুর্ঘটনাটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক। সুলতানা দিনা, এখন বিশ্ব।